আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা 6 বা অধ্যায় 6-এর এশিয়া প্রশান্ত মহাসাগরীয় পরিমণ্ডলে ডিজিটাল প্রযুক্তি এর সেশন 2-এর 135 থেকে 137 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। এটা হচ্ছে সেশন 2-এর দ্বিতীয় পর্ব। আগের পর্বে আমরা 131 থেকে 135 পৃষ্ঠা নিয়ে আলোচনা করেছিলাম। যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প, সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। সেশন 2 আন্তর্জাতিক পর্যায়ে প্রাতিষ্ঠানিক যোগাযোগ। তা আমরা গত পর্বে 132 পৃষ্ঠার এই ছকটা পূরণ করেছিলাম। তারপর আমরা প্রাতিষ্ঠানিক যোগাযোগের সাথে আমাদের যদি বিদেশে যোগাযোগ করতে চাই দেশের বাইরে, সেক্ষেত্রে আমরা 4টা ভিন্ন ভিন্ন ইমেল দেখেছিলাম। একটা ভারতে পাঠানো হয়েছে, একটা যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে অর্থাৎ ইউনাইটেড স্টেটসে, একটা যুক্তরাজ্যে পাঠানো হয়েছে অর্থাৎ তোমার ইউনাইটেড কিংডমে, এবং আরেকটা জাপানে পাঠানো হয়েছে। তো 4টা মেইলের ক্ষেত্রে কী কী পার্থক্য লক্ষণীয় ছিল সেগুলো নিয়ে একটা ছক ছিল। আমরা এই ছকটা পূরণ করেছিলাম। এই ছকটা। তারপর আমরা একটা গল্প পড়েছিলাম। সেই গল্পে কি ভুল ছিল, নতুন আমরা কি জানলাম, একটা বিশেষ শিষ্টাচার সতর্কতা সম্পর্কে জেনেছি, সেই ছকটাও আমরা পূরণ করেছি। তো এরপর থেকে আজকে আমরা আলোচনা শুরু করব। এবার এসো নিচের ছকের পরিস্থিতিগুলো পর্যালোচনা করি। এখান থেকে আমাদের পর্ব 2 শুরু হচ্ছে। এখানে কয়েকটি পরিস্থিতি দেওয়া আছে যেখানে আন্তর্জাতিক যোগাযোগ করা হয়েছে। আমাদেরকে খুঁজে বের করতে হবে যে এই পরিস্থিতিগুলোতে আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে কী কী ভুল করা হয়েছে। এসো তাহলে কাজটি করে ফেলি। তো এখানে মোট 6টা পরিস্থিতি আছে। 135 পৃষ্ঠায় আছে 3টা আর 36 পৃষ্ঠায় আছে 3টা। এগুলো নিয়ে আমরা আলোচনা করি। পরিস্থিতি 1, হাসান সাহেবের একটি ব্যবসায়িক কাজে আমেরিকায় একজন ব্যক্তির সাথে মিটিং করা প্রয়োজন। তিনি তাই সেই ব্যক্তির মোবাইল ফোনে কল করলেন। 1 মিনিট কথা বলার পরই ফোন কেটে গেল আর হাসান সাহেব দেখলেন তার ফোনে সব টাকা শেষ। কি ভুল হয়েছে? আন্তর্জাতিক কোনো নম্বরে ফোন করলে অনেক বেশি অর্থ ব্যয় হয়, তিনি এটা বুঝতে পারেননি। 2 নম্বর পরিস্থিতি, কবিতা ইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছে। কিছু ব্যাপারে ভালোভাবে জানতে সেই বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিক শিক্ষার্থী উপদেষ্টাকে ইংল্যান্ডের সময় হিসাব না করেই বাংলাদেশ সময় সকাল 10টায় কল করল। ইংল্যান্ডের সময় হিসাব করে কল না দেওয়া এবং আন্তর্জাতিক সময় সম্পর্কে ধারণা না থাকা, এই ভুলটাই এখানে হয়েছে। পরিস্থিতি 3, 10ম শ্রেণীর একজন শিক্ষার্থী অনেকদিন ধরেই বিদেশের কলেজে বৃত্তি নিয়ে পড়ার জন্য আবেদন করছিল। আজকে একটি কলেজ থেকে ইমেলে জানানো হলো যে সে ভর্তির সুযোগ পেলেও কোনো বৃত্তি পায়নি। সে সেই মেইলের উত্তরে লিখল, হোয়াই ডিড নট আই গেট দ্য স্কলারশিপ? আই ট্রাইড রিয়েলি হার্ড ফর দ্য স্কলারশিপ। আই এম ভেরি স্যাড। এখানে কি ভুল হয়েছে? এখানে শিক্ষার্থী যাকে ইমেল করেছে তাকে সম্মানের সাথে কিন্তু সম্বোধন করেনি। ঠিক আছে। 135 পৃষ্ঠা 3টা পরিস্থিতি দেখলাম এবং কী কী ভুল হয়েছে সেগুলো পূরণ করলাম। এরপর 136 পৃষ্ঠা আরও 3টা পরিস্থিতি আছে। এটা 4 নম্বর পরিস্থিতি, তারপর এটা 5 নম্বর পরিস্থিতি এবং এটা সর্বশেষ অর্থাৎ 6 নম্বর পরিস্থিতি। এই 3টা পরিস্থিতিতে কী কী ভুল হয়েছে সেগুলো এখন আমরা দেখব। ঠিক আছে। পরিস্থিতি 4, একজন ব্যক্তি বিদেশ থেকে একটি পণ্য অর্ডার করেছিল। পণ্যটি কুরিয়ারের মাধ্যমে গতকাল তার কাছে পৌঁছানোর কথা থাকলেও আজও সে পণ্যটি হাতে পায়নি, তাই সে কুরিয়ার সার্ভিসে নিচের ইমেলটি পাঠালো। 2, পার্সেল ডেলিভারি 123@mail.com from abcdefg@mail.com. Subject, lost package, need help ASAP. Hi, hope you are doing great. My package is lost and I need help. I ordered this really important thing and it was supposed to reach yesterday, but guess what? It didn't. So find it and send to me ASAP. Thanks for help. Bye. কত শর্টকাট ইউজ করা আছে দেখেছো? ASAP মানে কি? as soon as possible, যত তাড়াতাড়ি সম্ভব। কী ভুল হয়েছে এখানে? এখানে ইংরেজি ওয়ার্ড পুরো না লিখে শর্ট ফর্ম বানানোর নিজের মতো করে, ইমেল পাঠানোর সময় সঠিকভাবে ইংরেজিতে না লেখা অর্থাৎ সর্বজন গ্রাহ্য ইংরেজি ভাষা না লেখা এবং আনুষ্ঠানিকভাবে না লেখা। এখন আমরা দেখব পরিস্থিতি 5, বিদেশের একটি কলেজে ভর্তির প্রক্রিয়া জানতে এক শিক্ষার্থী সেই কলেজের ওয়েবসাইটে তথ্য জানতে চাওয়ার অংশে তার
ইমেল সহ ঠিকানা সহ কিছু প্রশ্ন করলো এবং সাথে সাথে এই মেলটি পেলো। থ্যাংক ইউ ফর ইউর মেল, প্লিজ ভিজিট, এখানে হচ্ছে অ্যাড্রেসটা দেওয়া আছে, ফর অ্যাডমিশন রিলেটেড ইনফরমেশন, এবং এই অ্যাড্রেসে যাবে হচ্ছে ফর ইনফরমেশন অ্যাবাউট আওয়ার ডিফারেন্ট স্কলারশিপ। এখানে কি ভুল হয়েছে? ওয়েবসাইটে নির্দিষ্ট বা সঠিক অংশে ইমেল এবং প্রশ্ন পোস্ট না করা। পরিস্থিতি 6, ইউ ক্যান অলসো ভিজিট, একটা অ্যাড্রেস দেওয়া আছে, কন্ট্যাক্ট আস ফর এনি আদার কোয়েরি, প্লিজ ডু নট রিপ্লাই টু দিস মেসেজ, রিপ্লাইজ টু দিস মেসেজ আর রোডেড টু অ্যান আনমনিটর্ড মেইল বক্স, ইফ ইউ হ্যাভ এনি আদার কোয়েশ্চেন্স ইউ মে কল আস অ্যাট, নাম্বার দেওয়া আছে। ইমেলটি ভালোভাবে না পড়ে সেই শিক্ষার্থী সেই ইমেল ঠিকানায় একটি ফিরতি ইমেল পাঠিয়ে আর অনেক তথ্য জানতে চাইল। এখানে কী ভুল হয়েছে? মেসেজটা মনোযোগ দিয়ে না পড়া এবং সেই নির্দেশ অনুসরণ না করা। এখানে মেসেজে বলাই আছে যে তুমি হচ্ছে আরও জানতে চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করো, এই ইমেলটাতে তুমি কোনো মেসেজে রিপ্লাই দিও না, কারণ এখানে যে মেসেজগুলো যায় সেগুলো কিন্তু মনিটর করার জন্য কেউ থাকে না। তোমার আর কিছু জানা থাকলে তুমি ফোন করতে পারো, কিন্তু সে এটা না পড়ি সে হচ্ছে সেই মেসেজে রিপ্লাই দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই ভুলগুলো হয়েছে। আগামী সেশনের প্রস্তুতি। আজকে আমরা জেনেছি আন্তর্জাতিক পর্যায়ে প্রাতিষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে আমরা কী কী নিয়ম মেনে চলি, সেই সাথে আমরা যোগাযোগের ক্ষেত্রে কী কী ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করি এবং কোন ডিজিটাল মাধ্যমে কীভাবে যোগাযোগ করি সে সম্পর্কে আমরা জেনেছি। এবার আমরা পরিবারের সদস্য, আত্মীয়, প্রতিবেশী বা পাড়ার বন্ধুদের সাথে আলোচনা করে যোগাযোগের পাশাপাশি আমরা আর কোন কোন ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করি তা জেনে নিচের এই ছকটি পূরণ করে আনব। ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্র, তো এখানে হচ্ছে 8টা খালি ঘর আছে, তোমাদের এই ছকটা পূরণ করতে হবে যে কোন কোন ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি আরও ব্যবহার হয়ে থাকে। তো আসলে আমরা একটা নমুনা উত্তর দেখি। ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্র: রিমোট দিয়ে টিভি, ফ্যান, এসি ইত্যাদি চালু বা বন্ধ করা, ওএমআর দিয়ে পরীক্ষা যাচাই করা, তোমরা যে ওএমআর ফর্মে এমসিকিউ ভরাট করো সেটার কথাই বলছে, হাতের ফিঙ্গারপ্রিন্ট বা ফেস লক দিয়ে দরজা খোলা, এটিএম মেশিনে টাকা তোলা, জিপিএসের মাধ্যমে সঠিক অবস্থান নির্ণয় করা, ফটোকপি, ফটো প্রিন্ট ইত্যাদি করা, ইসিজি, এক্স রে, আলট্রাসোনোগ্রাফি ব্যবহার করে রোগ শনাক্তকরণ করা এবং ডিএনএ টেস্ট করে প্রকৃত পিতামাতা নির্ণয় করা এবং অপরাধী শনাক্ত করা। এই ছিল আজকের আলোচনা। পরবর্তী ক্লাসে আমরা সেশন 3-এ চলে যাব, যার নাম হচ্ছে প্রযুক্তি এবং সামাজিক সাংস্কৃতিক পরিবর্তন। তো আমরা হচ্ছে এই দুইটা সেশনে প্রাতিষ্ঠানিক যোগাযোগ, আন্তর্জাতিক পর্যায়ে প্রাতিষ্ঠানিক যোগাযোগ এবং যোগাযোগের ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার সম্পর্কে জেনেছি। আরও বিস্তারিত জানবো আমরা পরবর্তী সেশনে। সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি শিখন অভিজ্ঞতা 6-এর সেশন 2-এর 135 থেকে 137 পৃষ্ঠার সমাধান। এটা হচ্ছে তোমাদের সেশন 2-এর দ্বিতীয় পর্ব। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।